আপনাদের সবাইকে। আসলে আপনারাই অসহায় মানুষের মাঝে পরিচয় দান করেন। তো এটা ধ্রুব সত্য যে মিজান ভাইয়ের কথাটা যখন আমরা জানলাম তখন আমি নিজেই উদ্যোগ নিই। আমার ছোট ভাই বাঁধন আমাকে জানায়। তো আমি চিন্তা করলাম যে উনি যেহেতু এত মানুষকে স্বল্প খরচে খাবার টাবার পরিবেশন করে, তো চিন্তা করলাম যে ওনাকেও একটু সহযোগিতা করা। তো ওনার বিষয়টা যখন আমি জানলাম, আমি জেনে ওনার কাগজপত্র দেখে আমার সাথে অ্যাডভোকেট দেলোয়ার এবং অ্যাডভোকেট শাহিন সহ এবং অ্যাডভোকেট মিল্টন সহ আমরা বসে আমরা সিদ্ধান্ত নিই। ওনার কাগজপত্র দেখে মনে হলো যে উনি পাওয়ার ক্ষমতা রাখে। তো সেই সুবাদে আমরা কাগজপত্র দেখে আমাদের বিবাদী যে যারা আছে এর ভিতরে তাসলিমা বেগম যারা গং, এদের সাথে আমাদের কথা হয়েছে। এদের কাছ থেকে যারা কিনেছে, যে বিক্রি করেছে তার সাথেও কথা হয়েছে। সুশীল বাবু নামে, হাইমচর গন্ডামারার সুশীল বাবু নামে এক হিন্দু সম্প্রদায়ের, ওনার সাথে কথা হয়েছে এবং আমরা খুব সহসা এটা বসার একটা উদ্যোগ নিয়েছি। আমাদের যেহেতু আজকে প্রথম ডেট এই মামলার, ওনারা আজকে হয়তোবা অ্যাপিয়ার হবে, জবাব দাখিল করে অ্যাপিয়ার হবে। আর পাশাপাশি আপনারা জানেন যে আমাদের চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ভাই, উনি এই বিষয়টা দেখে মিজান ভাইয়ের ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়েছে এবং উনি ওই এলাকায় যারা আছে গণ্যমান্য তাদেরকেও বিষয়টা জানিয়েছেন। এবং যেহেতু আমি মামলার পক্ষের লয়ার, তো আমাকেও বলেছে তুমি যোগাযোগ করে যদি সমাধান করতে পারি আমরা সমাধান করে দিব স্থায়ীভাবে এবং স্থানীয় লোকজন নিয়ে। এটা একটা কথাবার্তা চলতেছে। পাশাপাশি আমরা যেহেতু মামলা চলমান, মামলায় ওনারা জবাব দিলে সেটা প্রক্রিয়াধীন থাকবে। কারণ যখন মামলা হয়, মামলা প্রক্রিয়াধীন অবস্থায় থাকে। এর ভিতরে যদি আপোষ হয়ে যায় আমরা পরবর্তীতে আপোষনামা দিয়ে প্রত্যাহার করতে পারবো। তো সেই সুবাদে আজকে প্রথম ডেট। আমরা মিজান ভাই আসছে, মিজান ভাইয়ের শত ব্যস্ততা, আজকে হাজার হাজার মানুষ সেখানে মিরপুর আজকে মিজান ভাইকে মিস করবে। আর মিরপুর আগারগাঁয়ে। তো আমি আপনারা দোয়া করবেন যাতে এই মিজান ভাইয়ের পরিবার, ওনার যেই বিষয়টা আছে উনি যেন একটা দেওয়ানি মামলা, আমার বাবা বলতেন দেওয়ানি মামলা হলো বিড়ালের গণনা 1 ঘন্টা। তো আসলে আমরা চেষ্টা করব, আমরা আমাদের কাগজপত্র দাখিল করেছি। এই মামলাটা যেহেতু সত্য অধিকারের মামলা, তো এটা একটু সময়ের ব্যাপার। আর যদি আমরা স্থানীয় মানুষ বসে ওই পক্ষের সাথে বসে যদি সমাধান করতে পারি তাহলে দ্রুত হয়ে যাবে। আর কোর্ট প্রসিডিউরে একটু সময় হয়। একটা বিষয় হচ্ছে মিজান ভাই গরিবের পাশে আছে, আর মিজান ভাই চাঁদপুরের ছেলে। আমরা চাই আপনাদের মাধ্যমে মিজান ভাইয়ের এই যে জমি নিয়ে যে ঝামেলাটা অত দ্রুত সলভ হোক, সেটা আপনাদের মাধ্যমে সেটাই কামনা করছি। যারা চাঁদপুরের সন্তান রয়েছেন, মিজান ভাইকে যদি সাপোর্ট করেন, ইনশাল্লাহ মিজান ভাই অনেক দূর এগিয়ে যাবে, আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ, সেটাই কামনা করছি। আমরাও ইনশাল্লাহ চেষ্টা করতেছি মিজান ভাইকে দ্রুত সমাধান দেওয়ার জন্য। যেই কারণে আমরা গন্ডামারা এলাকাও গিয়েছি, আজকেও আমরা কিন্তু ওই এলাকায় যাওয়ার আছি। আমরা আজকে না হলে কালকে যাব, গিয়ে ওইখানে বসে স্থানীয় যারা আছে সবাইকে নিয়ে ওনার ব্যাপারে প্রস্তাব দিব। যদি ওনারা একমত হয় তাহলে আমরা ওইখানে বসে শেষ করব, আর না হয় আমরা কোর্টে ফেস করব। মামলার জায়গায় চলমান থাকবে। আজকে কোর্টে আবার ডাকছে 11 তারিখে, আমার আরো 5-6 দিন আগে কইছে, এই জন্য আমি আসছি। তবে আমার গ্রামে আমি এই পর্যন্ত এদের বড় হয়েছি, কোনো হেল্প পাই না। আর আমি যে বহুত ঘুরাঘুরি করছি, বহুত টিয়া পয়সা নষ্ট করছি, আমার গ্রামে কেউ আমার কথা ধরেন না, লোক নাই। সবচাইতে বড় কথা হয়েছে হিন্দু একজনে আমার গ্রামে জমি খায়, মুসলমান একজনও কিছু করতে পারে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় দুঃখের বিষয়। আমারটা যদি আমি সাহস করে হের লগে 2 আর কথা কইতাম যাই, অনেক মুসলমান হিংসত্তনে লাগে টাইনা ধরে কলার ধরে, এরকম অবস্থা। তাই আমি এই জন্য আমি আপনাদের ঢাকা থেকেও আপনাদের মাধ্যমে আমি চাইছি, এখন আপনাদের মাধ্যমে চাই, আমার গ্রামে কোনো আশা ভরসা নাই। সোজা কথা, কত টাকার জমি হতে পারে? আমার 1,20,00,000 টাকার সম্পদ। আমি আরো সব ভাই বোনের বেচা দিছি এই লগে জমি। আমার বাপ দি বিয়া করছিল, আমরা এই ঘর ভাই বোন সোগা। ওই
সৎ ভাই বেগুনে করে জায়গা জমি বেচা দিছি, ওয়ারিশ দিছে। এই উপলক্ষে 1,20,00,000 টাকা সম্পদ আমার মানুষে খাইতে আছে, মোট 400 বিঘে। আচ্ছা, মানুষ নামে কিছু অমানুষগুলো এখনো রয়ে গেছে। এই যে সেই গরিব মানুষটা, যে গরিব মানুষ হয়ে গরিবের পাশে থাকছেন, গরিবের বুকে নামে ইতিমধ্যে ভাইরাল, কিন্তু ওনার 1,20,00,000 টাকার জমিন অন্য মানুষের দখল করে খাচ্ছেন। আমার সর্বশেষ কথা একটাই, আমার গ্রামে আমি কোনো সময় হেল্প পাই না। আমার গ্রামের এই মানুষ দিয়ে কিছু হইব না ভাই। বিগত সময় এই জন্য আমি আপনাদের উপরে দায়িত্ব হালাইছি, আপনারা যেমন নিয়ে আমার আরাম পৌঁছাইবেন, এটাই বুঝি। আমার যদি কাগজপাতি থাকে তাহলে আমি নিমু, আমার কাগজপাতি যদি না থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আমার কোনো কথা নেই, আমার কথাই দিলে।